আসসালামু আলাইকুম। লার্ন উইথ সাব্বির চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও। আজকে আমরা শিখব কিভাবে ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করা যায়। আপনারা যারা চাকরি প্রার্থী আছেন বা শিক্ষার্থী আছেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ইংরেজি সাল থেকে বাংলা সালে রূপান্তর করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সালকে ২ ভাগ করে লিখতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ২০২৬ ছিল। ২০২৬ কে আমরা ২ ভাগ করে ২০ আর ২৬ আকারে আমরা আলাদা, আলাদা ভাবে লিখলাম। এরপরে কি করতে হবে? এরপরে আমাদের ১ম ভাগ থেকে ৬ বিয়োগ দিতে হবে এবং পরবর্তী ভাগের সাথে ৬ বা ৭ যোগ করতে হবে। এখন আমরা ৬ যোগ করব নাকি ৭ যোগ করব? এটা জানার জন্য আমাদেরকে ৩ টা কন্ডিশনের দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন ১৪ এপ্রিলের পরবর্তী তারিখ হলে আমরা ৭ যোগ করব। তারিখ বা মাস কিছু যদি উল্লেখ না থাকে তাহলেও আমরা ৭ যোগ করব এবং ১৪ এপ্রিলের পূর্বের কোনো তারিখ হলে আমরা ৬ যোগ করব। তো চলুন এখন আমরা কন্ডিশন ১ এর এক্সাম্পল দেখে নিই। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ৭ মে ১৮৬১ খ্রিস্টাব্দ। এখন এই ১৮৬১ কে যদি বাংলা সালে রূপান্তর করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? ১৮ আর ৬১ টাকে আমাদের এভাবে ২ ভাগ করে লিখতে হবে। এরপরে ১৮ থেকে আমাদের ৬ বিয়োগ করতে হবে। ১৮ থেকে ৬ বিয়োগ করলে কত আসে? ১২ আসে এবং এই ৬১ র সাথে আমাদের ৬ বা ৭ কোন একটা যোগ হবে। এখন ৬ নাকি ৭ কোনটা যোগ হবে এটা বোঝার জন্য আমাদের এদিকে একটু লক্ষ্য রাখতে হবে। ৭ মে। আমরা তো জানি যে ৭ মে তো অবশ্যই ১৪ এপ্রিলের পরের একটা তারিখ। অর্থাৎ এক্ষেত্রে ৭ যোগ হবে। ৬১ যোগ ৭ কত আসে? ৬৮ আসে। অর্থাৎ এই ১২ আর ৬৮ কে যদি আমরা একত্রে লিখি তাহলে আমরা পাই কত? ১২৬৮। এটাই ১৮৬১ এর বাংলা সাল। কন্ডিশনে ২ এর এক্সাম্পল হিসেবে আমরা চর্যাপদ আবিষ্কৃত হওয়ার সালটা একটু দেখতে পারি। আমরা জানি যে চর্যাপদ আবিষ্কৃত হয় ১৯০৭ সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। কিন্তু প্রশ্ন যদি এমন আসে যে চর্যাপদ আবিষ্কৃত হয় কত বঙ্গাব্দে? এটা বের করবো কিভাবে? এর জন্য আমরা কি করব? এই ১৯ আর এর ৭ কে আমরা ২ ভাগ করে লিখবো। ১৯ থেকে ৬ বিয়োগ করব আমরা। ১৯ থেকে ৬ বিয়োগ করলে কত আসে? ১৩ এবং কন্ডিশন ২ এর শর্ত মোতাবেক ৭ এর সাথে আমাদের ৭ যোগ হবে। ৭ আর ৭ যোগ করলে কত হয়? ১৪। এখন এই ১৩ আর ১৪ কে যদি আমরা পাশাপাশি লিখি তাহলে কত হবে? ১৩১৪। এই ১৩১৪ই হচ্ছে ১৯৬০ সালের বাংলা সাল। অর্থাৎ প্রশ্নে যদি বলা হয় চর্যাপদ আবিষ্কৃত হয় কত বঙ্গাব্দে? তাহলে আমরা বলতে পারবো ১৩১৪ বঙ্গাব্দে চর্যাপদ আবিষ্কৃত হয়। কন্ডিশন ৩ এর এক্সাম্পল হিসেবে আমরা ১লা জানুয়ারি ২০২৬ এর উদাহরণ দেখতে পারি। এখন ১লা জানুয়ারি ২০২৬ এর ক্ষেত্রে যদি আমরা বাংলা সাল বের করতে চাই তাহলে আমরা কি করব? ২০২৬ এর ২০ আর ২৬ এই দুটাকে আলাদাভাবে লিখবো আমরা। অন্যগুলোর মতোই ২০ থেকে ৬ আমরা বাদ দিব। তাহলে কত আসবে? ১৪ আসবে এবং ২৬ এর সাথে আমরা কত যোগ করব? যেহেতু জানুয়ারি মাস এপ্রিলের ১৪ তারিখের আগের একটি মাস, এর জন্য ২৬ এর সাথে আমাদের ৬ যোগ হবে। ২৬ আর ৬ যোগ করলে কত হয়? ৩২ হয়। এখন এই ১৪ আর ৩২ টাকে যদি আমরা পাশাপাশি লিখি তাহলে হবে ১৪৩২ যেটা ২০২৬ এর বাংলা সাল হবে। আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।